মধ্যপ্রাচ্যে সংকুচিত শ্রমবাজার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালয়েশিয়ার বাজারও। বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণের দৃষ্টি এখন তাই বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জাপানে। জাপানের আন্তর্জাতিক মানব সম্পদ সংস্থা আইএম জাপানের সহযোগিতায় শুধুমাত্র জাপানি ভাষা শিখে ৩ বছরের জন্য ১,২০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন সদ্য এইচএসসি পাশ করা তরুণরা। এসব টেকনিক্যাল ইন্টার্নদের অভিবাসন ফি হিসেবে দিতে হচ্ছে মাত্র ৫,১৫০ টাকা। ৩ দিন পরে ফ্লাইট, ২৪ তারিখে ফ্লাইট। এখন এই মুহূর্তে খুবই আনন্দ লাগছে। ভিসা বাবদ বা আদার্স কোনো খরচ নেই। আমরা শুধুমাত্র স্মার্ট কার্ডের জন্য ৫,১৫০ টাকা আমরা বহন করি। সর্বপ্রথম হচ্ছে ভাষা শিখতে হবে ৬ মাসের। আইএম জাপানের পরীক্ষা হয়, পরীক্ষায় তাদের রিকোয়ারমেন্ট আমরা টিকতে পারি। টিকার পরে হচ্ছে আমাদের মানিকগঞ্জে একটা ট্রেনিং হয় ৪ মাসের। ওই ৪ মাসের ট্রেনিংয়ে হচ্ছে আমাদের ওইখান থেকে ওই ট্রেনিংয়ের মধ্যে কোম্পানিটা দেওয়া হয়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ৬ মাস আগে ওদের নিজ জেলায় ট্রেনিং করতে হয়। ট্রেনিং করার পরে এখানে আমরা রিক্রুট পরীক্ষা হয়, বিভিন্ন জোন ভিত্তিক জেলা ভিত্তিক পরীক্ষা হয়। তার হওয়ার পরে আপনার আমাদের আইএম জাপান থেকে ওদেরকে ৪ মাসের জন্য ডাকা হয়। ওখানে ৪ মাস ট্রেনিং করার পরে ওদেরকে কোম্পানি সিলেক্ট করানো হয়। সিলেক্ট করানোর পরে ওদের জাপান যাওয়ার ১ মাস আগে ওদেরকে এখানে এসে আবার ১ মাসের ট্রেনিং করতে হয়। এর মধ্যে ওদের আবার মানিকগঞ্জ টিটিসিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেতে ওদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ওদের কনস্ট্রাকশন আছে, তারপর বিভিন্ন কাজের ওদেরকে ট্রেন আপ দেওয়া হয়। তারপর আমাদের এখানে কালচার আছে, কালচারগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ আর একটু ভালো যাতে করতে পারে ওই রকম একটু প্রিপারেশন দেওয়া হয়। ২০১৭ সালে চুক্তির আওতায় এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৮৪ কর্মীকে নিয়োগ দিয়েছে জাপান সরকার। ৩ বছর পর কর্মীরা দক্ষ কর্মী হিসেবে স্থায়ীভাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ পান। ৩ থেকে ৫ বছর পর বাংলাদেশে যারা ফেরত আসছেন তাদেরকে বিজনেস ইনসেনটিভ হিসেবে এককালীন ৬ লক্ষ জাপানি মুদ্রাও দেয়া হচ্ছে। টেকনিক্যাল ইন্টার্ন হচ্ছে মূলত তাদের ভাষাগত দক্ষতা যদি থাকে তাহলে তাদেরকে জাপানের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন হিসাবে নেওয়া হয়। সেখানে তারা গিয়ে ওখানে কাজ শিখে আস্তে আস্তে তারা দক্ষ হয়। স্মার্ট কার্ডের যে খরচ, এছাড়া তাদের কোনো খরচ দিতে হচ্ছে না। তাদের ভাষা থেকে শুরু করে যাবতীয় খরচ, তাদের এখানে যে ৬ মাসের ভাষা প্রশিক্ষণ শেষে আরও ৪ মাসের তাদের ফিল্ড ট্রেনিং হয় এবং ২ মাসের প্রায় ১.৫ মাস থেকে ২ মাসের এখানে আবার ওরিয়েন্টেশন ট্রেনিং, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, প্রায় ১ বছরের এই যে প্রশিক্ষণ কার্যক্রম, এটি সম্পূর্ণ বিএমইটি করে তাদেরকে এভাবে প্রস্তুত করে জাপান পাঠাচ্ছে। এই ইন্টার্নদেরকে মূলত তারা নেয় ৩ বছরের জন্য। কিন্তু এই ইন্টার্নরা যদি ওখানে সফলভাবে ইন্টার্নশিপ করতে পারে তাহলে তাদেরকে আবার স্কিল ওয়ার্কার হিসাবে ৫ বছরের জন্য ওই কোম্পানি কিন্তু তাকে নিয়ে যাবে। সুতরাং এরা যদি চায় সারা জীবন জাপান থাকতে তাহলে, এবং ওখানে যদি তারা ৩ বছর সাকসেসফুলি ইন্টার্ন কমপ্লিট করে তাহলে প্রতি ৫ বছর কিন্তু ওই জাপানিজ কোম্পানি তাকে স্কিল ওয়ার্কার হিসেবে নিয়োগ করবে। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের জাপানি শ্রমবাজারকে কেন্দ্র করে দেশের ৪১টি প্রশিক্ষণ কেন্দ্রে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ১ বছর ট্রেনিং নেওয়ার পরে জাপানি ভাষা শেখার পরে এখন তোমরা মিনিমাম ১.৫ লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবে। আইএম জাপানের কর্মকর্তারা বলছেন জাপানে যাওয়া বাংলাদেশি তরুণদের মধ্যে আছে বিপুল সম্ভাবনা। ですからバングラデシュ人が日本人のこととか文化をよく勉強していくと、もっともっと日本人もバングラデシュのことを好きになって日本に行く実習生とかバングラデシュ人も増えると思います。জাপানি ভাষা শিখে বাংলাদেশের তরুণরা সরকারি খরচে মাত্র ৫,১৫০ টাকার বিনিময়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের জন্য জাপানের শ্রমবাজার বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।